তো বন্ধুরা, বকেয়া 25% ডিএ নিয়ে আজকে আবারও কি নতুন আপডেট আসছে আমরা এই ভিডিওতে জানবো। ডিএ মামলায় আবারও একটা নতুন মোড় দেখা যাচ্ছে। তো কি সেই মোড় আমরা বিস্তারিত চলুন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা কিন্তু ভুলবেন না। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। সরকারি কর্মীদের ডিএ মামলায় নতুন মোড়, সুপ্রিম কোর্টের দুই সংগঠনের মামলা। তো রাজ্য সরকারি কর্মী যারা রয়েছেন তাদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় নতুন মোড় দেখা যাচ্ছে। 25% ডিএ মেটানোর সুপ্রিম কোর্টের রায় এখনো পূর্ণাঙ্গভাবে না এলেও একাধিক কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের করে চলেছেন। তো সেক্ষেত্রে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের পূর্বের মামলায় একটি প্রযুক্তিগত ভুল সংশোধনের পর আবারও কিন্তু তারা সক্রিয় হয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মচারী পরিষদ ও গত 21 আমরা দেখছি জুলাই একই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে আদালত অবমাননা কিন্তু দায়ের করেছে মামলা। এই দুটি মামলার মূল অভিযোগ যেটা ছিল একই, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা। তো কর্মীদের যেটা দাবি রয়েছে বর্তমানে, দেশের শীর্ষ আদালতের নির্দেশে যদি সরকার না মানে তাহলে ন্যায় বিচারের জন্য তাদের আর কোনো পথ খোলা থাকছে না বা থাকবে না। আগামী 4 আগস্ট এই যে মামলা, সেই মামলা শুনানিকে কেন্দ্র করে সরকারি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা কিন্তু বিরাজ করছে। তো দেখা যাক আগামী 4 আগস্ট কি আপডেট আসতে চলেছে সুপ্রিম কোর্টকে কেন্দ্র করে এবং সেখানে কি কোনো সুরাহা হবে কি হবে না, আমাদেরকে অবশ্যই সেটার দিকে নজর থাকবে। তবে একাধিক মামলা আমরা দেখছি হচ্ছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের পূর্বের মামলার একটি প্রযুক্তিগত ভুল সংশোধনের পর আবারও কিন্তু তারা সক্রিয় হয়ে। তো যাই হোক বন্ধুরা, এইটুকু আজকের আপডেট। আগামী দিনে আরো এই বিষয়ে সংক্রান্ত যে আপডেটগুলো রয়েছে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।